হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল সাথী 07 ম্যাথ। আজকে আমি অনার্স সেকেন্ড ইয়ারের স্টুডেন্টদের জন্য অর্থাৎ জানুয়ারির 29 তারিখে যাদের পরীক্ষা তাদের জন্য অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশনস এই সাজেশনটি নিয়ে এসেছি এই সাবজেক্টটির। দেখো এখানে তিনটা বিভাগে তোমাদের ম্যাথ আসে, ক বিভাগ, খ বিভাগ এবং হচ্ছে গ বিভাগ। তো এখানে ক বিভাগ যেটা সেটা হচ্ছে তোমরা 2012 থেকে 2018 যে বোর্ডগুলো আছে সেই বোর্ডের যে ক বিভাগের যে কোয়েশ্চেনগুলো আছে সেগুলো পড়বে। আর খ বিভাগ এবং গ বিভাগের জন্য আমি প্রতিটা চ্যাপ্টার ওয়াইজ এক্সাম্পলগুলো লিখে দিয়েছি এখানে। দেখো এটার সলিউশনটাও আমার কাছে আছে, তোমরা যদি পেতে চাও তাহলে আমার সাথে যোগাযোগ করবে। দেখো খ বিভাগ এবং গ বিভাগের জন্য চ্যাপ্টার 1 এটার সলিউশনটা আমি জুম অ্যাপে লাইভে ক্লাস করাচ্ছি, তোমরা চাইলে এখানে আমার সাথে যোগাযোগ করতে পারো। দেখো খ বিভাগের জন্য এবং গ বিভাগের জন্য যে কোয়েশ্চেনগুলো তোমরা পড়বে সেটা হচ্ছে চ্যাপ্টার 1-এ আছে এক্সাম্পল নাম্বার 1, 8, 11, 20, 27, 32 আর হচ্ছে 34, এই নাম্বারগুলো পড়বে চ্যাপ্টার 1 থেকে। দেখো আমি কিন্তু কয়েকটা চ্যাপ্টারের সাইডে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট লিখে দিয়েছি, তার মানে হচ্ছে যে চ্যাপ্টারগুলোর সাইডে দেখবে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট লেখা, এই চ্যাপ্টার থেকে অবশ্যই একটা ম্যাথ আসবেই। এরপর আছে চ্যাপ্টার 2, চ্যাপ্টার 2 থেকে পড়বে 2.7 আর্টিকেল, মানে হচ্ছে বিদ্যমান এবং অনন্য উপপাদ্যের বর্ণনা এবং প্রমাণ, আর পড়বে এখান থেকে এক্সাম্পল নাম্বার 17। তারপরে দেখো চ্যাপ্টার 3-এর এ যেটা, এটাও ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট লেখা, তার মানে এই চ্যাপ্টার থেকে অবশ্যই একটা আসবে। এখানে যে এক্সাম্পলগুলো পড়বে সেটা হচ্ছে এক্সাম্পল 6, 9, 25, 27, 34, 36 এবং 38, এই এক্সাম্পলগুলো পড়বে তোমরা 3-এর এ থেকে। তারপরে দেখো চ্যাপ্টার 3-এর বি থেকে পড়বে, এটাও ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, তার মানে এই চ্যাপ্টার থেকেও অবশ্যই একটা ম্যাথ আসবে। এখানে পড়বে এক্সাম্পল 2, 9, তারপরে হচ্ছে 14, 21, 41 আর হচ্ছে 43 নাম্বার, এগুলো পড়বে চ্যাপ্টার 3-এর বি থেকে। তারপরে দেখো চ্যাপ্টার 3-এর সি, এটা থেকে পড়বে এক্সাম্পল 4 আর হচ্ছে 10। এরপর আছে চ্যাপ্টার 3-এর ডি, এটা থেকে পড়বে শুধু এক্সাম্পল 10। এটা যে উপপাদ্যটা ছিল এটা গত বছর চলে আসছে, তো এখানে এক্সাম্পল 10টা পড়লেই হবে। এরপরে দেখো চ্যাপ্টার 3-এর ই, চ্যাপ্টার 3-এর ই থেকে তোমরা পড়বে এক্সাম্পল 4, 6 আর হচ্ছে 21, এগুলো কিন্তু মানে করে আসে, দেখা যায় 2 চ্যাপ্টার থেকে একটা ম্যাথ আসে বা অন্য 2 চ্যাপ্টার থেকে একটা ম্যাথ আসে, একটা থেকে যে একটা আসবে এমন কোনো গ্যারান্টি নেই এটার মধ্যে, তবে পড়তে হবে। যেগুলো দিয়েছি দেখো কমই দিয়েছি আমি, এগুলো পড়ে নিবে। তারপরে দেখো চ্যাপ্টার 3-এর ই বললাম 4, 6, 21। তারপর হচ্ছে চ্যাপ্টার 3-এর এফ, চ্যাপ্টার 3-এর এফ থেকে পড়বে হচ্ছে উপপাদ্য 2, এক্সাম্পল পড়বে 2, 3, 17, 19 আর হচ্ছে 24, এটাও মোটামুটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এখান থেকেও একটা ম্যাথ আসে পরীক্ষায়, তো এগুলো পড়বে হচ্ছে চ্যাপ্টার 3-এর এফ থেকে। এরপরে যাও হচ্ছে চ্যাপ্টার 3-এর জি, চ্যাপ্টার 3-এর জিও ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট লেখা, তার মানে অবশ্যই এই চ্যাপ্টার থেকে একটা ম্যাথ থাকবে। এটা থেকে পড়বে উপপাদ্য 1, তারপরে পড়বে এক্সাম্পল নাম্বার 3, 8, 12, 16 আর হচ্ছে 21। এরপরে আছে চ্যাপ্টার 4-এর জি, 4-এর জি থেকে পড়বে উপপাদ্য 1, তারপরে এক্সাম্পল নাম্বার পড়বে 4 আর হচ্ছে 5। আর চ্যাপ্টার 5 থেকে পড়বে এক্সাম্পল 3, একটা ম্যাথে দিয়েছে এখানে। তারপরে চ্যাপ্টার 6, এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এটা থেকে মাস্ট বি একটা থাকবেই। এটা থেকে এক্সাম্পল পড়তে হবে 3, 4, 7, 8, 9 আর হচ্ছে 12 নাম্বার। তারপরে দেখো চ্যাপ্টার 7, এটাও লেখা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, তার মানে এই চ্যাপ্টার থেকেও একটা ম্যাথ অবশ্যই থাকবে। এই চ্যাপ্টার থেকে পড়বে এক্সাম্পল 7, তারপরে হচ্ছে এক্সাম্পল 11, এক্সাম্পল 12, এক্সাম্পল 14, এক্সাম্পল 15 এবং এক্সাম্পল 21। হ্যাঁ, এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মানে এই কয়টা এক্সাম্পল পড়লেই একটা এক্সাম্পল অবশ্যই কমন থাকবে। তোমাদের কিন্তু ফার্স্ট ইয়ারের মতো এটা যে 2-3টা পড়লে একটা কমন এরকম না, অর্ডিনারি আর হচ্ছে ক্যালকুলাস 2 এগুলো সাবজেক্টগুলো কিন্তু মোটামুটি একটু বেশি পড়তে হয়, তাছাড়া কমন পাওয়া যায় না। আমি যেগুলো দিয়েছি এগুলো ভালো করে পড়লে অবশ্যই কমন পাবে ইনশাল্লাহ। তো চ্যাপ্টার 7-এর পরে দেখো চ্যাপ্টার 9,
চ্যাপ্টার 9 থেকে পড়বে। চ্যাপ্টার 9ও ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, তার মানে হচ্ছে এখান থেকে একটা ম্যাথ অবশ্যই থাকবে। চ্যাপ্টার 9 থেকে পড়বে হচ্ছে 1 এক্সাম্পল 1, 4, তারপরে পড়বে হচ্ছে 8, তারপরে পড়বে 9 আর হচ্ছে 10। এটা পড়বে হচ্ছে এক্সাম্পল চ্যাপ্টার 9 থেকে। তারপরে দেখো চ্যাপ্টার 11-এর এ, এটা থেকে পড়বে হচ্ছে এক্সাম্পল নাম্বার 7, এক্সাম্পল 10, তারপর হচ্ছে 12 আর হচ্ছে কত এখানে 16 নাম্বারটা। তারপরে চ্যাপ্টার 11-এর বি আছে, 11-এর বি থেকে পড়বে এক্সাম্পল 7, তারপরে হচ্ছে 15 আর পড়বে হচ্ছে এখানে এক্সাম্পল 17। এই 7, 15, 17 এই তিনটা পড়বে হচ্ছে 11-র বি থেকে। তারপরে দেখো 11-র সি, এই চ্যাপ্টারগুলো কিন্তু খুবই ইজি। দেখা যায় যে একটা চ্যাপ্টারের ফার্স্ট পার্টটুকু পারলে পরের অংশে কোনটা থাকলে কি হবে এটা বুঝলেই হয়ে গেল। এগুলো আমি করাচ্ছি জুম অ্যাপে, লাইভে ক্লাস হচ্ছে, তোমরা যদি করতে চাও আমার সাথে যোগাযোগ করবে। তো এখন দেখো চ্যাপ্টার 11-র সি যেটা, এটা থেকে পড়বে হচ্ছে এক্সাম্পল 18, 19 আর হচ্ছে 20 নাম্বার। তারপর দেখো চ্যাপ্টার 11-এর ডি, 11D, এটা থেকে পড়বে হচ্ছে এক্সাম্পল 3 আর হচ্ছে 11। এই দুইটা ম্যাথ পড়লেই হবে। আর চ্যাপ্টার 11-র ই যেটা, এটা থেকে পড়বে হচ্ছে এক্সাম্পল 5 আর হচ্ছে এক্সাম্পল 8। এই কয়টা হচ্ছে চ্যাপ্টার 11-র যে এ বি সি ডি ই আছে, এই কয়েকটা চ্যাপ্টার থেকে এই ম্যাথগুলো পড়তে হবে। এরপরে যাও হচ্ছে পরের চ্যাপ্টার। এই যে দেখো এখানে চ্যাপ্টার 12-র সাইডে লেখা আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তার মানে এই চ্যাপ্টার থেকে অবশ্যই একটা ম্যাথ থাকবে। তো এখান থেকে পড়বে এক্সাম্পল 1, 11, 12, তারপরে হচ্ছে 16, 19, 20, 22, 25। এখান থেকে একটা দুইটাও থাকতে পারে, এখান থেকে দুইটা ম্যাথও আসে পরীক্ষায়। এই কয়েকটা এক্সাম্পল পড়লে দুইটা ম্যাথ কমন পাবা। তারপরে দেখো 12-র পরে চ্যাপ্টার 13 থেকে, এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তার মানে এখান থেকে অবশ্যই থাকবে। হ্যাঁ, যেগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেই চ্যাপ্টারগুলো থেকে মাস্ট বি থাকবেই এখানে। দেখো এক্সাম্পল নাম্বার পড়বে 1, 8, তারপর হচ্ছে 9, 10, তারপরে হচ্ছে 14, 17 আর হচ্ছে 21। এই ম্যাথগুলো পড়বে চ্যাপ্টার 13 থেকে। এরপরে আছে চ্যাপ্টার 14। হ্যাঁ, চ্যাপ্টার 14 দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট লেখা, তার মানে এখান থেকেও একটা থাকবে। তো চ্যাপ্টার 14 থেকে পড়বে হচ্ছে এক্সাম্পল 1, তারপরে পড়বে 8, পড়বে এখানে 11, তারপরে এখানে পড়বে হচ্ছে 14, 14 নাম্বার এবং 15 নাম্বার। এই কয়েকটা ম্যাথ পড়বে এখন চ্যাপ্টার 14 থেকে। এখানে যেগুলো দিয়েছি মনে করো এখানে একটা বলেছি, একটা জায়গায় কিন্তু দুইটাও আসতে পারে পরীক্ষায়। হ্যাঁ, একটা আসবে এমন কোনো কথা নেই, দুইটাও আসতে পারে। আর এখান থেকে 2টা 3টা এরকম আসতে পারে, দুইটাই আসে বেশিরভাগ। চ্যাপ্টার 12 থেকে 2টা আসে ম্যাথ। তো এই হলো হচ্ছে অর্ডিনারি সাজেশন। আর ক্যালকুলাস 2 আর হচ্ছে ফরট্রান, এই দুইটা সাজেশনও সামনে পেয়ে যাবা তোমরা। আর এগুলোর সলিউশনগুলো যদি আজকে থেকে তোমরা করা শুরু করো তাহলেও কিন্তু পরীক্ষা ভালো করতে পারবে। সামনে এখনও একটা মাস হাতে আছে, একটা মাসে অনেক কিছুই করা সম্ভব। যদি এখন থেকে ভালো প্রিপারেশন নাও তাহলে অবশ্যই ভালো করতে পারবা, ফার্স্ট ক্লাস পেতে পারবা। হ্যাঁ, তো ভালো করে এটার প্রিপারেশান নাও। আর আমি যে জুম অ্যাপে 3টা সাবজেক্টেরই সাজেশন প্লাস সলিউশন করাচ্ছি, এই অর্ডিনারি, ক্যালকুলাস 2 আর হচ্ছে ফরট্রান, এই 3টা সাবজেক্টেরই কোর্স করাচ্ছি। তোমরা যদি কেউ আগ্রহী থাকো তাহলে আমার সাথে অবশ্যই যোগাযোগ করবে। ওকে, আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।